হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। সকলকে জানাই আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। এবং আপনাদের সাথে আমি একটা কথা বলবো আজকে, যেহেতু বছরের পহেলা দিন 2025 সাল, এবং সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার, এবং সকলকে জানাই নতুন বছরের শুভেচ্ছা এবং আমন্ত্রণ। এই শুভেচ্ছা জানিয়ে এবং নতুন বছরের শুরুতেই আপনাদেরকে নতুন কিছু শিখিয়ে দেওয়ার জন্য একটা ভিডিও করার জন্য আসছি। আর নতুন ভিডিওটা হচ্ছে যে আসলেই আমরা অনেক ভাই এবং অনেক ভাইরা বলে থাকেন যে আমরা প্রচুর পরিমাণ দানা বিষ দিই, দানা বিষে আসলে কাজ করে না এবং দানা বিষে অনেকটা খরচ হয়ে যায়। আর এই নতুন দানা বিষের পরিবর্তে কি দেওয়া যায়, বা নতুন দানা বিষের পরিবর্তে কিভাবে দানা বিষ তৈরি করা যায়, এটা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। আসলে কৃষক ভাইরা আসলে দেখা যায় যে অনেকটাই ক্ষতিগ্রস্ত। এবার অনেক কফিতে বিভিন্ন জায়গায় ধরা খেয়েছে, এবং এইভাবে দেখা যায় যে আসলে কৃষক যদি আরও প্রোডাক্টের দেখা যায় কাজ না করে, তাহলে কিন্তু কৃষক আরও বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এবং সেই সকল কৃষক ভাইদেরকে আমি জানাই যে আপনারা দানা বিষ ইউজ করেন, ঠিক আছে, কিন্তু আমি একটা নতুন পদ্ধতি শিখিয়ে দিচ্ছি। যদি আপনাদের ভালো লাগে, এটা আপনারা একটা তারিখ করে দেখতে পারেন। কিন্তু দানা বিষের যখন তৈরি করা হয়, সেখানে কিন্তু আসলে দেখা যায় যে অনেকটাই কাউসি বা দেওয়া হয়, সেখানে হয়তো বা মেডিসিন নামের কিছু দেওয়া হয় হালকা, এই জন্য দেখা যায় আপনারা সঠিক পান না। তো আমি তাদের উদ্দেশ্যে বলবো, যে সকল ভাইয়েরা দেখবেন যে অনেক সময় দানা বীজ দেওয়ার পরেও ভুট্টায় কোন বা কফিতে কোন বা যে কোনো সবজিতে কোন দেখা যায় কিছু কিছু সময় গোড়ায় কাটুই পোকায় কাটে, এবং তখন আমাদের কাছে দৌড়ে আসে যে আসলেই দানা বিষ তো দিলাম, কাজ করে না, দানা বিষ দিচ্ছি, তাহলে এটা রহস্য কী। আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা ভাই দানা বিষের জন্য দৌড়াদৌড়ি না করে আপনারা নিজেরা দানা বিষটা তৈরি করে নেন। সেটা হচ্ছে যে আপনারা একটু দেখা যায় 1-1.5 কেজি পটাশ সার নেবেন, যে আমরা যেটা ইটের গুঁড়া বা কাউসির জন্য যেটা হয়, এটা হচ্ছে দেখা যায় যে ওইটা না দিয়ে আমরা দিব কি পটাশ। যেমন 1-1.5 কেজি পটাশ সার নেবেন, 1-1.5 কেজি পটাশ সার নিয়ে সেটা তারপরে কি করবেন, আপনারা হয়তো ল্যামরা গ্রুপের একটা তরল বিষ নেবেন। ল্যামরা গ্রুপের যেমন আপনি ক্যারাটি বিষটা নিতে পারেন, 100 মিলি একটা ক্যারাটি নেবেন, নিয়ে সেটা সুন্দর করে ওই পটাশের সাথে মিশিয়ে দিবেন। ওই পটাশের সাথে সুন্দর করে দেখা যায় যে মিশানোর ফলে দেখা যায় আপনি নিজে একটা দানা বিষ তৈরি হয়ে গেল। আর এই পটাশটা এটাই দেখা যায় যে ক্যারাটি অথবা ল্যামরা গ্রুপের যে ওষুধটা মিশালেন, এটা মিশে এসে এটার দিয়ে আপনি কী করবেন, যে কোনো গাছ রোপণ করার আগে বা সবজি রোপণ করার আগে দেখা যাচ্ছে এটা আপনি সারের সাথে দিয়ে দিবেন। তাহলে দেখবেন যে আপনার বিকল্প দানা বিষের যে এটাই ঠিক হয়ে যাবে। এখন এখানে আরেকটা কথা হচ্ছে যে আমরা যখন দানা বিষ কিনতে যাই, তখন দেখা যায় যে একটা দানা বিষের দাম হয়তো 400, 500 বা 300 বা 350 টাকা লাগে। এখন এখানে সাশ্রয়টা হচ্ছে যে একটা ক্যারাটি বিষ হয়তো আপনার দেখা যাচ্ছে যে 150 টাকার মতো নিতে পারে 100 মিলি। তো 150 টাকা আর পটাশ সার হয়তো বা 1 কেজি আর কত টাকা হবে, তাহলে দেখা যায় যে 150 বা 60-70 টাকায় আপনি ভালো একটা দানা বিষ পাচ্ছেন। তো সেই জন্য আমি বলবো যে আপনারা দানা বিষের জন্য দোকানে না দৌড়ে নিজে একটা দানা বিষ তৈরি করে নেন। তো আসলে দেখা যাচ্ছে আমার এই পরামর্শটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে নিজে ব্যবহার করবেন, এবং যারা আপনার পরবর্তীতে আপনাদের চাষি আসে তাদেরকে পরামর্শ দিবেন। এটাই আমার উদ্দেশ্য। এই ছিল আলোচনা। সকলকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম।